বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র তিনি টিম টাইগারদের দলপতি। বলছি মাশরাফি বিন মুর্তজার কথা। Of any sportsman is injury, especially my injury. All the injury was been into the knee, so it is difficult. But good things that I really love this game and I love to play this game. I was been hanging there, never give up and try my level best to come back into the side. চলুন লড়াকু এই বীরের জীবনকে এক নজরে দেখে নেওয়া যাক। মাশরাফি বিন মুর্তজার জন্ম 5 অক্টোবর 1983। একজন বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ডানহাতি পেস বোলিং এর পাশাপাশি তিনি ব্যাটিং করতেন ডান হাতে। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা পেস বোলার ও সেরা অধিনায়ক তিনি। তো আজকে আমার এই প্রতিবেদনে মাশরাফি বিন মুর্তজার জীবনীয় সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। মাশরাফির পিতামাতা। মাশরাফি বিন মুর্তজার বাবার নাম গোলাম মুর্তজা, তিনি বর্তমানে একজন বড় ব্যবসায়ী। আর মায়ের নাম হামিদা মুর্তজা, তিনি একজন গৃহিণী। মাশরাফিকে তার বাবা মা কৌশিক বলে ডাকেন, এই নামেই পরিবারে পরিচিত তিনি। মাশরাফির শৈশবকাল। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন মাশরাফি। তাদের বাড়ির পাশেই ছিল স্কুল মাঠ। বড়রা সেই মাঠে ক্রিকেট খেলতেন। স্কুলের মাঠে বড়দের ক্রিকেট খেলা দেখে দেখে মাশরাফির ক্রিকেটের প্রতি আকর্ষণ তৈরি হয়। উইকেট কিপারের পাশে মাশরাফি দাঁড়িয়ে থাকতো, কিন্তু আহত হবে ভেবে বড়রা তাকে সরিয়ে দিত। উইকেট কিপারের পাশে দাঁড়িয়ে যেতে চায়, বড়রা সেখান থেকে তাকে সরিয়ে দিলে তার মন খারাপ হয়। কিন্তু যার ক্রিকেট নিয়ে এত আগ্রহ তাকে তো কেউ আটকে রাখতে পারে না, মাশরাফি কেউ পারেনি। যাদের অনুপ্রেরণায় ক্রিকেট হওয়া। 90 দশকে নড়াইলের ক্রিকেট সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন উঠতি তরুণদের যত্ন নিতেন। তিনি মাত্র 11 বছর বয়সে মাশরাফিকে তার ক্লাব নড়াইল ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ করে দেন। এই সময় থেকে মাশরাফির গতি দৃষ্টিগ্রাহ্য হতে শুরু করে। 1991 দিকে মাগুরা বিকেএসপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পের বিকেএসপি কোচ বাপ্পির সান্নিধ্যে এসে বোলিংয়ে অনেক মৌলিক বিষয়ের সঙ্গে পরিচিত হন। পরের বছর আজাতীয় কোচ ওসমান খান নড়াইল এক প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছিলেন। ওই সময় মাশরাফির আমন্ত্রণ আসে খুলনার খেলার জন্য। খুলনায় তার গতি ও সুইং হইচই ফেলে দেয়। সেই সূত্রে খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-17 দলের সুযোগ এবং ঢাকায় আসা। পরবর্তীতে সুযোগ পান জাতীয় অনূর্ধ্ব-19 দলে। সেই সময় তার বোলিং কোচ অ্যান্ডি রবার্টসনের পরিচর্যায় পাল্টে যায় মাশরাফি। অনূর্ধ্ব-19 দলে থাকতে মাশরাফি দারুণ পারফরমেন্সের কারণে জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে এই দলের খেলায় তিনি সুযোগ পান। এই নিয়ে সমালোচনা হয়, কারণ মাশরাফি ঢাকার কোনো সিনিয়র ডিভিশন লিগেও খেলেননি। তবে সমালোচকদের মোক্ষম জবাব বোলিংয়ের মাধ্যমে দিয়েছিলেন মাশরাফি। সেই সিরিজে মাশরাফিকে এক ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে তার নাম হয়ে যায় নড়াইল এক্সপ্রেস। এরপর ইনজুরি ছাড়া আর কেউ মাশরাফি বিন মুর্তজাকে আটকাতে পারেনি। শিক্ষা জীবন। পড়ালেখায় ভালো ছিলেন মাশরাফি। তার শিক্ষা জীবন শুরু হয় নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2001 সালে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে 2003 সালে। এরপর দর্শন শাস্ত্রে অনার্স কোর্সে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু ক্রিকেটের ব্যস্ততার কারণে তার একাডেমিক পড়াশোনা শেষ করা হয়নি। প্রিন্স অফ হার্টস। দেশের কীর্তি এই ক্রিকেটারকে সবাই বাইক প্রিয় এবং হাসি খুশি উদারতার মানুষ হিসেবেই জানে। নিজের শহরে তিনি প্রচন্ড রকমের জনপ্রিয়। এখনো তাকে প্রিন্স অফ হার্টস বলা হয়। দাম্পত্য জীবন।
ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমন হক সুমির সঙ্গে তার পরিচয় হয়। 2006 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মাশরাফি ও সুমির দম্পতির বর্তমানে 2 সন্তানের জনক। সন্তান মেয়ে হুমায়রা মর্তুজা, ছেলে সাহেল মর্তুজা। মাশরাফিকে নিয়ে লেখা বই। বাংলাদেশ ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার জীবনী গ্রন্থের লেখক দেবব্রত মুখোপাধ্যায় বিবিসি বাংলাকে বলেছেন, মাশরাফিকে নিজে উত্থান পতন এক রোমাঞ্চকর গল্প। তিনি বলেন, জীবনে কিছু অর্জনের জন্য যারা লড়াই করে ক্লান্ত বোধ করেছেন, মাশরাফির কাহিনী তাদের সাহস যোগাবে। কেন তিনি মাশরাফির জীবন কাহিনী লিখতে উৎসাহিত হলেন? এই প্রশ্নে লেখক সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, কোনো মানুষের এইরকম নাটকীয় রোমাঞ্চকর গল্প বিরল। আপনি অনেক জীবনে সংগ্রাম খুঁজে পাবেন, কিন্তু বারবার লড়াই এবং সংগ্রাম করে শিখরে ওঠার গল্প খুব কম। একটা সময় গেছে যখন মাশরাফি ক্রিকেট থেকে ছিটকে গিয়েছিল, কিন্তু সে ফিরে এসেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে ভিন্ন এক মাত্রায় নিয়ে গেছে। এই জীবন উত্থান পতনে এক রোমাঞ্চকর গল্প। যারা জীবনে কিছু অর্জনের জন্য লড়াই করে ক্লান্ত হচ্ছেন, মাশরাফির জীবন কাহিনী তাদের উজ্জীবিত করবে। মাশরাফি সম্পর্কে কি এমন তিনি তার বইতে লিখেছেন যা মানুষ জানতো না? এই প্রশ্নে দেবব্রত মুখোপাধ্যায় মন্তব্য করেন, মাশরাফি একটি খোলা বইয়ের মতো। Yeah, fans have been terrific. I mean, they always keep supporting us. Even we played in Oval, there was lot of support against England, against Australia, and this time again, a lot of people come from London and they live in so far from here, but still they come and support us. And I hope that they will continue it, and because of them, I think Bangladesh cricket is move on. এই ছিল মাশরাফি বিন মর্তুজার জীবনীয়। এই মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু দিয়েছেন, যেটা বাংলাদেশ ক্রিকেট কখনো ভুলতে পারবেন না। আমরা তাদেরকে আবারও একবার স্যালুট জানাই। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।